আজকে আমরা 5 আগস্টের পর থেকে প্রশাসনকে বারবার দেখেছি যে 71-এর যে গণহত্যাকারী যে সংগঠন জামায়াত ইসলাম, তার যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, সেই ছাত্র শিবিরকে নানানভাবে এই ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করার জন্য, এই ক্যাম্পাসে তাদের কাজকে করার জন্য প্রশাসন নানানভাবে তাদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে স্পেস দিয়েছে, যা আমাদের মুক্তিযুদ্ধের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এই ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, যে ঐতিহ্য, যে মুক্তিযুদ্ধে তার যে ভূমিকা, সেটার সাথে সাংঘর্ষিক। আমার সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বিসিএল, বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল, আমরা প্রশাসনের কাছ থেকে এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছি যে কেন ইসলামী ছাত্র শিবির তাকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। হ্যাঁ, আমরা বারবার কিন্তু যতবারই প্রশাসন আমাদেরকে এরকম আলোচনা সভায় ডেকেছে, আমরা বারবারই এই একই বিষয়টি নিয়ে কিন্তু প্রশাসনকে বলেছি। ছাত্রলীগের জায়গায় তো ছাত্র শিবিরকে পুনর্বাসন করবার কোনো সুযোগ নেই। ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেখান থেকে মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলনের সূত্রপাত, যেখান থেকে 24-এর আন্দোলনের সূচনা, আজ সেই ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হওয়া বাম রামদের ব্যাপক উৎপাত। সামনে ডাকসু ও রাকসু নির্বাচন, আর ওরা এখন মাথাচাড়া দিয়ে উঠছে। এটা পুরো জাতির জন্য ভয়ঙ্কর আশঙ্কা হিসেবে দেখা দিচ্ছে। হায়রে আত্মবলা জাতি, আমরা এত তাড়াতাড়ি সব ভুলে যাই। ওই 24-এর আন্দোলনে যারা প্রাণ হারালো, যারা আহত পঙ্গু হলো, আমরা যারা জীবনকে হাতের মুঠোয় নিয়ে আন্দোলন করলাম, আমাদের সব ক্রেডিট ওই মুক্তিযোদ্ধা কোটাভোগীরা দখল করে নিচ্ছে। মুক্তিযোদ্ধা কোটায় যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, ওরা কিন্তু সবাই ওই আওয়ামী লীগ বা ছাত্রলীগের প্রেতাত্মা। ওরাই কিন্তু 24-এর আন্দোলনে প্রশাসনের সাথে থেকে আমাদের উপরে হামলা এবং গুলি করেছিল। ওই মুক্তিযোদ্ধা কোটাভোগীরা কীভাবে 24-এর ক্রেডিট নেয়, এটা ভাবতেও কষ্ট হয়। আচ্ছা, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সে কি 24-এ ক্রেডিট নিতে পারবে? 14 জুলাই রাতে আমাদের ভাই বোনেরা যখন তুমি কি আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়কে উত্তাল করেছিল, তাদের উপরে ওই সাদ্দামরা, মুক্তিযোদ্ধা কোটাভোগীরা, ওরা কিন্তু ওই মিছিলে হামলা করতে এসেছিল। ওই স্লোগান তুমি কি আমি কে রাজাকার স্লোগান যাদের গায়ে লেগেছিল, ওরা সবাই ওই মুক্তিযোদ্ধা কোটাভোগী বা ভাতাভোগী। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উমামা ফাতেমা, সে কিন্তু এই স্লোগানের বিরোধিতাকারী। এই যে মেঘমাল্লার বসু, এ তো মেঘবৃষ্টি বা পচাবাসী। এই 24-এর আন্দোলন এবং এই রাজাকার স্লোগান ওদের গায়ে কাটা দিয়েছে, কারণ ওরা মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। ওরাই কিন্তু আসল এবং সুবিধাভোগী আওয়ামী প্রেতাত্মা। ওরা ওদের ওই মুক্তিযোদ্ধা কোটার বা স্বার্থ রক্ষায় এখন ওরা 71-এ বুলি আওড়াচ্ছে। আর যারাই 24-এর ওই স্লোগানের বিরুদ্ধে অবস্থান নিয়ে আজকে যারা 71-এ বুলি আওড়াচ্ছে, ওরা যে রাজনৈতিক খোলসই পড়ুক না কেন, ওদের প্রোফাইল চেক করুন, আমি নিশ্চিত ওরা মুক্তিযোদ্ধা কোটাভোগী। ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি এদের নাসির, ওর বাবার দিকে তাকান, সে কিন্তু আওয়ামী প্রেতাত্মা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটিতে ওই আওয়ামী ছাত্রলীগের প্রেতাত্মাদের স্থান পেয়েছে, ওরা অবশ্যই মুক্তিযোদ্ধা কোটাভোগী। তাহলে কি হলো, এদের আওয়ামী রক্ত নাসিররা যে কমিটি দেবে, সেখানে তো ছাত্রলীগ থাকবেই। সুতরাং আমি নিশ্চিত এই নাসিরও মুক্তিযোদ্ধা কোটাভোগী। আপনারা জানেন যে গণজাগরণ মঞ্চের যে মুখপাত্র ইমরান সরকার বা লাকি বা ব্লগার রাজীব, মানে গণজাগরণ মঞ্চের যারা ছিল, সবাই কিন্তু ওই মুক্তিযোদ্ধা কোটাভোগী। ইমরান সরকার মুক্তিযোদ্ধা কোটায় মেডিকেলে ভর্তি হয়ে রংপুর মেডিকেলের ছাত্রলীগের সভাপতি ছিল, সেখান থেকে নিয়ে পিজি হাসপাতালে পোস্টিং নিল, সেই অ্যাডহক থেকে মুক্তিযোদ্ধা কোটায় সে বিসিএস ক্যাডার হলো। তার মানে বুঝলেন তো, গণজাগরণ মঞ্চে যে মুক্তিযোদ্ধা কোটাভোগী, তাদের শিকড় কোন জায়গায় রয়েছে। আজ যারা 71-এ বুলি আওড়াচ্ছে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, ওরা সবাই মুক্তিযোদ্ধা কোটাভোগী। ছাত্র হোক, চাকরিজীবী হোক, বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা রাজনীতিবিদ যেই হোক, উপরে খোলস যাই হোক, ওরা সবাই মুক্তিযোদ্ধা কোটাভোগী বা ওরা রক্তে আওয়ামী লীগ, ওরা রক্তে আওয়ামী প্রেতাত্মা। ওরা কেন 71-এ বুলি আওড়াচ্ছে? ওরা কি জানে না যে 24-এর আন্দোলন শুরু হয়েছে সেই 5 জুন, যেদিন হাইকোর্ট থেকে আওয়ামী মুক্তিযোদ্ধা কোটাভোগী বিচারকেরা 30% মুক্তিযোদ্ধা কোটা বহালে আদেশ দিয়েছিল। এই আন্দোলনের বিকাশ ঘটেছিল সেই 14 জুলাই, যেদিন হাসিনার মুখে রাজাকার বুলির বিরুদ্ধে। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? মধ্যরাতে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা তুমি কি আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়েছিল। এই স্লোগান সরাসরি 71-এ বৈষম্যকে আঘাত করেছিল। এই স্লোগান 71-এর সুবিধাভোগীদের কলিজায় আঘাত করেছিল। 71-এ বুড়িওয়ালাদের রাজনীতির কবর রচনা করেছিল। 71-এ ধ্বজাধারী হাসিনাকে পাগল করে দিয়েছিল। 71-এ পুঁজিপতি রাম বাম এবং ভারতের কূটকৌশলকে ধ্বংস করেছিল।
এদের চুলকানি এমন পর্যায়ে উঠেছিল যার শেষ নাই। কি থেকে কি করবে ওদের কোনো হুঁশ ছিল না, শুধুমাত্র তুমি কি আমি কি রাজাকার স্লোগানের কারণে। প্রতিটা আওয়ামী লীগ 24-এ কোটা বিরোধী আন্দোলনকারী সবাইকে 71-এ পরাজিত শক্তি, জামাত শিবির ইত্যাদি ট্যাগ দিয়েছিল। জামাত শিবির বলে নির্বিচারে ওরা গুলি করেছে, বিমান থেকে গুলি করেছে। এত নিষ্ঠুরতা শুধুমাত্র জামাত শিবিরের বিরুদ্ধেই চলে। শেষ মুহূর্তে ওরা আর কোনো রাজনীতি না, পতনের ঠিক 100 ঘন্টা আগে ওরা জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে। এখন সবাই 24-এ আন্দোলনে ক্রেডিট নিচ্ছে। আমার খুবই অবাক লাগে, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আবার ওই আওয়ামী পেতাত্তারা বা মুক্তিযোদ্ধা কোটাভোগীরা 71-এ বুলি আওড়ায়, জামাত শিবিরের বিরুদ্ধে কথা কয়, তখন বড় আফসোস হয়। এই শালাশালীরা কিভাবে, কোন সাহসে 71-এ বুলি আওড়ায়? ওরা কি জানে না যে এই 24-এ আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আহত বা পঙ্গু হয়েছে, সবাই তো জামাত শিবির ট্যাগ খেয়েছে। ওরা যে 71-এ বুলি আওড়াচ্ছে, ওরা যদি আমাদের 24-এ আন্দোলনে আহত হতো, ওরাও তো জামাত শিবির ট্যাগ খেত। এই মেঘমালার বসু বা উমামা ফাতেমা, ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসির, ওরা যারাই 71-এ বুলি আওড়াচ্ছে, যদি 24-এ আন্দোলনে ওরা আসতো বা আহত হতো, ওরা অবশ্যই জামাত শিবির ট্যাগ খেত। এখানে শিবির একেবারে এখন যেটা হচ্ছে পরিকল্পিতভাবে প্ল্যান করে দীর্ঘদিন থেকে প্ল্যান করেই তারা এসেছে। জেলায় জেলায় খবর নিয়েছি, কোথাও কোথায় শিবির কর্মীরা আছে, তারা কেউ নাই, সব ঢাকা, কিন্তু ঢাকার শহরে না, ঢাকার আশেপাশে এখানে সেখানে তারা ঘাপটি মেয়ে আসে আর এই ঘটনাগুলি ঘটাচ্ছে। তুমি কি আমি কি রাজাকার রাজাকার, আমি বিশ্বাস করি এটা কোনো জেনুইন ছাত্রের স্লোগান নয়, এটা শিবিরের ছেলেরা এই স্লোগানগুলো দিয়েছে। সুতরাং আমি ডক্টর ইউনূস সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব, আপনারা কিন্তু আওয়ামী লীগের ওই জামাত শিবির ত্যাগের আন্দোলনের ফসল সরকার। আপনারা ওই জামাত শিবির ত্যাগের আন্দোলনের ফসল হিসেবে আজকে ক্ষমতায় এসেছেন, আজকে বিশ্ববিদ্যালয়ে এই চেয়ার পেয়েছেন। সুতরাং আপনার অস্তিত্ব ভুলে যাবেন না প্লিজ। আর যারা 71-এ বুলি আওড়াচ্ছে, বিশ্ববিদ্যালয় হোক আর যেখানেই হোক, ওদের প্রত্যেকের প্রোফাইল চেক করুন। ওই মুক্তিযোদ্ধা কোটাভোগী বা আওয়ামী সুবিধাভোগীদের 24-এর শত্রু হিসেবে চিহ্নিত করুন। 71-এর নামে সকল সুবিধা চিরতরে বাতিল করুন। আজকে তারা 71-এর নামে কোটা পাচ্ছে, কোটা সুবিধা পেয়েছে বা ভাতা পাচ্ছে, এগুলো বাতিল করুন। 24-এ আন্দোলনের ফসল সরকার হিসেবে এবং 24-এ আন্দোলনের সুবিধাভোগী হিসেবে আপনাদের প্রথম এবং প্রধান নৈতিক দায়িত্ব এইটা। সুতরাং 71-এর বুলি আওড়াচ্ছে, আবার ওদিকে 24-এ আন্দোলনের ক্রেডিট নিচ্ছে এই উমামা ফাতেমা বলেন, ছাত্রদলের নাসির বলেন, আর যেই বলেন, জামাত শিবিরের বিরুদ্ধে বুলি আওড়াচ্ছে, কথা বলছে, বিরোধিতা করছে। ওদের প্রোফাইল চেক করুন, ওরা মুক্তিযোদ্ধা কোটাভোগী। সরকারের উচিত এদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া। ধন্যবাদ।